আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। হুজুর ভালো আছেন? মমিনুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, আপনি ভালো আছেন? হাসিব ভাই কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। গতকাল কোথায় গেছিলেন? আচ্ছা। গতকালকে উত্তরা গেছিলাম আর কি, ও, কোন দিক দিয়ে মাদ্রাসায় গেছিলেন গেছিলাম। হুজুর? জি, কোন দিক দিয়ে গেছিলেন? ইয়ে দিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে পরে সোজা একবারে আব্দুল্লাহপুর হয়ে আচ্ছা আচ্ছা। আপনার 14 নম্বর সেক্টর, 21 নম্বর রুট। আমার তো পড়ালেখা চলমান, দাওরা হাদিসে ভর্তি হলাম। ও, আলিয়া থেকে শেষ হয়েছে, ফাজিল চলতেছে। কমি থেকে তো দাওরা, দাওরা হাদিসে এবছর চলতেছে দাওরা, ভর্তি সংক্রান্ত বিষয়ে গেছিলাম। গতকালকে তো আপনাদের ক্লাস দেখলাম, মাশাআল্লাহ। হ্যাঁ হাসান রবি ভাই, মাশাআল্লাহ। জি হুজুর। গতকালকে হুজুর আপনাকে কি প্রশ্ন করছিল মনে আছে? প্রশ্ন তো অনেক অনেক কয়টাই উত্তর দিছি, কোনটা যে সাথে কিছু ভুলি। আচ্ছা, আলিফে আলিফে জায়েদের একটা প্রশ্ন করছিল মনে আছে? উম, উম, অতিরিক্ত আলিফের একটা প্রশ্ন করছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা অনেক সুন্দর পারছেন, মাশাআল্লাহ। মানে খুব চেষ্টা করছেন। পরে যখন সানি ভাই যখন বলতেছিল, তখন চাইলে মানে ধরতে পারতেন, কওয়া রি র, তাই না? কওয়া রি র পড়তেছিলেন না, মনে আছে? হতে পারে, আমি তো আহ, কি জানি হুজুর, ভুলে গেছে এসে। আচ্ছা, তবে আজকে দুঃখের বিষয় কি জানেন? মানে আজকের যেটা দুঃখ সেটা হচ্ছে, আমি তো ভাবতেছি আজকে মঙ্গলবার, দেখি আজকে বৃহস্পতিবার। বুঝতে পারছেন ভাই? এক এক মিনিট, আমি আসতেছি, ঠিক আছে? আমি আসি, এখানে আসি, 1 মিনিট। আচ্ছা হুজুর, আমার জি, বলেন। মানে আমি আমি আপনাকে একটু বিরক্ত করার জন্য আসছিলাম যে আমি আজকে ক্লাসটা একটু মিস করতে চাচ্ছিলাম। ইনশাল্লাহ আজকে কালকে, আজকে কালকে ক্লাস অনেক শিখে। গুরুত্বপূর্ণ ভাই। আজকে ক্লাস অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ আজকে আপনাদেরকে ওয়াকফ শেখানো হবে তো, কোথায় থামবো কোথায় থামবো না। মানে আপনি কি বাইরে যাবেন এরকম কিছু? হ্যাঁ। তাহলে আমি দেখি, রেক মানে 20 20 মিনিট ক্লাস করলেও হয়তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে 20 মিনিট করতেছি জি ভাই, ইনশাল্লাহ। তবে শুনেন। তাহলে আমার ক্যামেরাটা একটু অফ থাকবে আজকে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ক্যামেরা অফ থাক, বাকি আপনি একটু পড়াটা শুনেন, আপনি আপনার কাজ করেন। বাকি আপনি পড়াটা আচ্ছা শুনলে একটু ফায়দা হবে, মাঝে মাঝে একটু শুনেন, কারণ আজকে ওয়ার্ক ফোনে পড়াবো তো। আপনি দেখা গেছে পরে পড়াটা খুঁজে পাবেন না রেকর্ড ভিডিও দেখলে। আর সরাসরি যেটা বুঝবেন, এটা পরে রেকর্ড ভিডিও দেখলে বুঝে আসবে না। কারণ আজকে একটা ওই যে আচ্ছা, ঠিক আপনার আছে, কোথায় আমরা আমি চেষ্টা থামবো, করবো। কোথায় আমরা থামবো না, এই বিষয় নিয়ে আছে আলোচনা, একটু গুরুত্বপূর্ণ আলোচনা ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরেও যদি আপনার মনে হয় যে আপনি একবার থাকবেনই না, তাহলে আপনি ঠিক আছে, লিভ না করুন। না না, আমি চেষ্টা করতেছি যে যতক্ষণ থাকা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে আর 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ ক্লাস একবারে মূল মূল পড়া শুরু করে দিবা 5 মিনিটের ভিতরে, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, 5 মিনিট পর আবার লাইনে আসি, একটু 5 মিনিটের আচ্ছা কাজগুলো ঠিক শেষ আছে। করে আসি। হ্যাঁ হ্যাঁ, আপনি আচ্ছা ঠিক পাঁচ আছে। পাঁচ 10 মিনিট পরে আসেন, যান 20 থেকে আসেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মমিনুল ভাই, জি হুজুর। আম- আমরা আর 2-1 মিনিট অপেক্ষা করি, আর সবাই সবাই আসুক, ঠিক আছে ভাই? হ্যাঁ শিওর শিওর, ঠিক আছে হুজুর। আচ্ছা ঠিক আছে। ওকে আচ্ছা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবুল কাশেম ভাই কেমন আছেন? জি আসসালামু আলহামদুলিল্লাহ আলাইকুম ওয়া ভালো রাহমাতুল্লাহ। আছি, তো একটু দোয়া করবেন, একটু অসুস্থতার মতো নিয়ামতে ভুগতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আবুল কাশেম ভাই, ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক। আমিন। আমিন। আবুল কাশেম ভাই, আপনাকে নিয়ে একটা আমার খুব দুঃখ। যেমন গতকালকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লাস করতেছিলেন আপনারা। তো একটা প্রশ্ন আপনার কাছে পর্যন্ত আসছিল যে আবুল কাশেম ভাই, তখন আমি তো বাসে ছিলাম বুঝছেন, আমি ক্লাসটা দেখতেছিলাম, আমি এটা একবার নিশ্চিত ছিলাম কওয়া রি র এটা আবুল কাশেম ভাই পারবেই। পরে হঠাৎ করে দেখি যে আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে না। না না, ওইটা আমার মুখস্থ এবং ইয়ে ছিল, আমি হুজুরে বলছি, কিন্তু আমার এখান থেকে ওই যে মাইক্রোফোন সমস্যা। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? আমি ওই- আমি এটা ভাবতেছিলাম যে আবুল কাশেম ভাই এটা পারবেই, এরকম আমার কাছে মনে হচ্ছিল ভাই। না না, আমার এটা একদম টুটস্থ, এবং আমি ওনারে বলতেছি বারবার যে বলে হুজুর ওইটা আমি পারি পারি, কিন্তু আমার মাইক্রোফোন কাজ করতেছে না। যাক আলহামদুলিল্লাহ, আপনারা কালকে অনেক ভালো ইয়ে করছেন। তবে আবুল কাশেম ভাই, কালকে একটা বিষয় খেয়াল করছেন, কালকে হাসিব ভাই আমাদের অনেক প্রশ্নের উত্তর দিচ্ছিল, হ্যাঁ মনে হ্যাঁ, হয় ঠিক অনেক আছে না? অনেক ভালো করছে, আমাদের জি সাথে অনেক ভালো হুজুর, করছে। আমি জি এটাই হুজুর, বলতে জি। চাচ্ছিলাম হুজুর। হ্যাঁ, আমি কালকে পুরো অবাক হাসিব হয়ে ভাই গেছি ভাই। আমাদের আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই পারফরমেন্স মানে করছে। হরকত তানবিন মানে কিভাবে কি বলা লাগতেছে দেখি, কালকে হাসিব ভাই মাশাআল্লাহ অনেক ভালো পারতেছিল। আর ওস্তাদ কালকে হাসিব ভাইকে অনেক প্রশ্ন করতেছিল যে হাসিব ভাই বলেন এটা কি হবে শুরুর দিক দিয়ে। যাক আলহামদুলিল্লাহ। তবে মমিন ভাই অনেক কিছু বাড়াই বাড়াই বলছেন, এগুলো ঠিক না। আমি না তো হুজুর, আমি তো কোনো কিছু বাড়াই বলি নাই। আমি গাড়িতে ভাই, ছিলাম। মহিন ভাই আমাদের বলার প্রয়োজন নাই, কারণ হুজুর যেহেতু ক্লাসে ক্লাসে উপস্থিত ছিল, আপনি বাড়ায় বলছেন বা কমায় বলছেন, এটা হুজুর তো ভালো টের পাইছে। না হ্যাঁ হুজুর, আমি সবার মনের কথাই বলছি মনে হয় না, আবুল কাশেম ভাই। কারণ আমি প্রথম দিকে ছিলাম না তো ভাইজান, আমি প্রায় কালকে 20 মিনিট বা 18 মিনিট পরে আসছি। না, কথাগুলো অযৌক্তিক ছিল, যৌক্তিক ছিল ভাই। আমি সহমত ছিলাম হুজুর, আমি সহমত। উনি বাড়িয়ে বলে নাই হুজুর। না, আমি তো আসলে মানে লাস্টের দিক দিয়ে না আমার কাছে এমন মনে হচ্ছিল যে হয়তো বা আপনাদের সাথে একটু কথাবার্তা গল্প বেশি হয়ে যায়, মানে হক আদায় করতে পারি না। মানে আমি সরাসরি বলতেছিলাম না ওস্তাদকে যে যে কি করলে ভালো হয়। পরে ওস্তাদও দেখলাম বলতেছে যে আপনি পড়ান, শেষের দিকে বলতেছে যে আপনি পড়ান। মানে আমি যে পড়াবো না কি পড়াবো এরকম কিছু ছিল না, আমি সম্পূর্ণ দায়িত্ব আমাদের আল হুদা একাডেমিতে দিয়ে দিয়েছিলাম যে উস্তাদ আপনারা যা ভালো মনে করেন তাই করেন। তো এখানে আসলে আমাদের কিছু বিষয় থাকে তো, মমিনুল ভাই হয়তো বা টুকটাক বোঝেন। দেখেন আমাদের এই যে ধরেন আমার একটা বেতনের ব্যাপার স্যাপার আছে, আপনাদের এখান থেকে কিন্তু ধরেন আমার বেতনটা আসে। আবার আমাদের এই যে জুমের যে খরচটা, ধরেন এগুলো কিন্তু আপনার সাথে ভাই একটা মানে প্রাসঙ্গিক আলোচনা, এগুলো আপনারা কি আবার সিরিয়াস ভাবে নিয়েন না। না না, এগুলো ঠিক আমাকে আছে। কেউ বলতেও বলে নাই। আলহুদা একাডেমি তো আপনাদের সাথে বেতনের ব্যাপারে আমার কোনো কথা বলতে নিষেধ করছে, কারণ দেখছে আপনাদের সাথে আমাদের একটা পড়ালেখার সম্পর্ক। শুধু আমি হাসিব ভাইকে দুই একবার হয়তো বা বলছি ব্যক্তিগত ভাবে, এছাড়া আমি কিন্তু কাউকে বলি নাই যে বেতনটা দিয়ে দিয়েন কবে দিবেন, কাউকে কিন্তু বলি নাই ভাই। ঠিক আছে, এগুলো আপনাদের সাথে আমার এরকম কোনো দরকারই নাই এগুলো নিয়ে আলোচনা করার। তো যাক আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি চেষ্টা করব হক আদায় করে পড়ানোর। যদি আপনারা সবাই, আপনারা এখন তো মাশাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ খুব মনোযোগী। আমাকে সেদিন হুজুর বলতেছিল যে আপনার ক্লাসে উপস্থিতির মানে একটু ব্যাখ্যা করেন, উপস্থিতির একটা নাম্বার আছে বুঝছেন। মানে আমি কাকে বাদ দিয়ে কাকে অনুপস্থিত বলবো আমি বুঝতে পারতেছিলাম না। পরে সবাইকেই যা বলছি, যেভাবে বলা দরকার সেভাবে বলছি। আচ্ছা যাই হোক হুজুর, একটা বিষয় আমি আপনার কাছে জানি না শেয়ার করলে সঠিক হবে কিনা, বা আমার অন্য ভাইয়েরা এটারে কি দৃষ্টিতে নিয়ে যায় না। আমাদের তো ওই যে আল হুদা একাডেমি এই নাজারানা কোর্স 3 মাসের নিচে, 3 মাসে আবার ওনারা প্রাইস ধরছে, আপনার ওই যে হাদিয়াটা ধরছে 3000। হ্যাঁ 3000 আমার কাছে একটু বেশি মনে হয়েছে আর কি। বাদ বাকিটা সবাই ইয়া করলে আমার সমস্যা নাই। ভাই আবুল কাশেম ভাই, জি। আসলে 3 মাসে ভাই ওই আপনার কাছে বেশি কেন মনে হচ্ছে? এই যে আপনারা যে কোর্সটা করছেন, এটা কিন্তু 1000-এর কোর্স ছিল না ভাই। আমাদের এখানে এখানে দেখা যাচ্ছে ভর্তির জন্য 500 টাকা করে নেওয়া হতো, আবার কোর্সটাও 2000-এর ছিল। তো এখানে আপনাদের ধরেন একটা অফারে 1000 দিয়ে করানো হয়েছে একটা অফার প্রাইজে। তো এই জন্য হয়তো বা এই জায়গা থেকে আপনার কাছে একটু বেশি মনে হচ্ছে। এখন আবুল কাশেম ভাই আপনাকে একটা বিষয় বুঝাই। ধরেন আপনারা ধরেন এই যে 6 জন আছেন, 6 জন পড়তেছেন, হয়তোবা যদি একজন নাও পড়ে, জি। আশা করি সবাই পড়বে।
তাহলে 6,000 টাকা দিলেও দেখা যাচ্ছে আমার এখানে একটা ভালো একটা অ্যামাউন্ট আমাকে দেয় স্যালারি, ধরেন বেতন। আবার আলহুদা একাডেমি ধরেন তাদের এই যে তার ভিডিও এডিট করতেছে একজন রাখা হয়েছে এই ইউটিউব এই সাইটটা দেখার জন্য, ধরেন মার্কেটিং এর সাইটটা দেখার জন্য একজন আছে। আবার ভাই এগুলো আসলে মেনটেন করতে হয়, অনেক প্যারা আছে ভাই। আবার ধরেন আমাদের জুমের মোটামুটি 3,000 টাকা মাসে দিতে হয়। এই যে জুম যে আমরা ব্যবহার করছি, আপনাদের Paid। একটা ক্লাসের জন্য 3,000 দিতে হয় বিষয়টা এমন না, আরো ক্লাস আছে। তো এই সবকিছু মিলে ধরেন 3,000 টাকা দিতে হয় ভাই। তো দেখা গেছে একবারে আলহুদা একাডেমি অনেক বেশি লাভ করতেছে, অনেক না বেশি না, টাকা। লাভ লসের কথা বলতেছি না, ওইটা আসলে আলাদা একটা একাডেমি চালাইতে গেলে অনেক খরচ। ভাই এটা অনেক খরচ ভাই, অনেক খরচ। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রচুর খরচ ভাই। দেখা যাচ্ছে আপনাদের সাথে তাদের একটা কথাবার্তা বলতে হয়, সবকিছু মিলাই ভাই আসলে আমার মনে হয় এটা একবারে বেশি না। আর আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে যে ক্লাস কিন্তু সপ্তাহে 2 দিন 3 দিন এমন না, আপনারা প্রতিদিনই ক্লাস করতে পারতেছেন। যদি আপনারা সবাই বলেন যে শুক্রবার করে ক্লাস করবেন, আমি তো রাজি, আমার তো কোনো সমস্যা নেই। না না, একটা দিন গ্যাপ দেওয়া হোক, একটা দিন গ্যাপ দিলে আপনার ওই যে রিফ্রেশ হওয়ার জন্য একটু সুবিধা আর কি। আর আমাদের যে ত্রুটি থাকে ফ্রিসনের, যেমন আজকে আমি গতকালকেও পড়তে পারি না, এর আগের দিনও পড়তে পারি না, আর আজকে তো অসুস্থতার দিন, আমি তো ভাবতে পারি না আজকে ক্লাস করতে পারবো। আচ্ছা, আল্লাহর রহমত হয়েছে বিকালের দিক থেকে এ পর্যন্ত সুস্থতা দান আলহামদুলিল্লাহ। করতে ক্লাস করতেছি। জি। আহ, তো শুক্রবারে থাকলে মধ্যে মধ্যে ফ্রিসনের পড়াগুলো একটু দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, না না, শুক্রবার আমি তো বলি না যে শুক্রবার আপনারা ক্লাস করেন, আমি কোনো চাপও দিচ্ছি না। আপনাদের নিয়ে কোনো চাপ তো দেওয়া যাবে না। বাকি বিষয়টা হচ্ছে মানে আপনাদের আমরা দেখেন কি মানে কতটা আন্তরিক হয়ে ক্লাস করানোর চেষ্টা করতেছি একবার আলহুদা একাডেমি থেকে ধরে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে ভাই এটা একবারে আহামরি বেশি। সাব্বির ভাই কি বলেন? সাব্বির ভাই কি ঠিক আছে না ভাই? জি হুজুর, আসলে আপনি যেটা প্রথমেই বলছেন, আসলে এই যে আমরা অফারে এই মানে কায়দাটা শেষ করলাম তো, সেই জন্য জি। আমাদের একটু বেশি লাগতেছে। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, এটাই এটা বলতেছি আসলে ভাই, হয়েছে। আপনাদের কায়দা কিন্তু 2,000 টাকার কোর্স ছিল ভাই, ভর্তির 500 টাকা ছিল। সেই ক্ষেত্রে আপনাদের দেখেন সব কিছু ছাড় দিয়ে, ভর্তিও ছাড়, সবকিছুতে আপনার অফার প্রাইজে করছেন। এই জন্য মনে হচ্ছে একটু বেশি। বাকি ভাই আপনি যদি এমনি ধরেন মুক্তবে পড়েন সেটা হিসেবে আলাদা ভাই, মুক্তবে একসাথে 50 জন পড়তেছে, 20 জন 30 জন 40 জন পড়তেছে, 200 টাকা করে দিচ্ছি, ওটার হিসাব আলাদা। আপনি কোনো ওস্তাদের কাছে এমনি বাসায় পড়বো। মক্তবের পরের বয়স তো আর আমাদের নাই। আচ্ছা হুজুর, এই বিষয়টা এখন আসলে বাদ দিয়ে দিই। জি ভাই, একটু হিম্মত করেন ইনশাআল্লাহ, এটা আসলে আল্লাহ সহজ করে দিবেন ভাই। যেহেতু কোরআন পড়তেছেন, আসলে কোরআনের জন্য এটা ইনশাআল্লাহ মানে আল্লাহ উন্নতিতে ভাই বরকত বাড়ায় দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে যখন আসলে পরিপূর্ণ কোরআন শরীফটা পড়া পারবো বা পড়লে পারে, তখনই এটা ভাই। সার্থকতাটা বোঝা যাবে। করেন তখন আর টাকা মনে হবে না, তখন না। মনে করেন যে আচ্ছা সার্থকতাটা আচ্ছা, আপনাদের অনেক সাথে একটা একটা সূক্ষ্ম বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে যে ধরেন এটা আল হুদা একাডেমি থেকে ওইভাবে বলে নাই, আমাকে বলে নাই মানে এরকম একটা আলোচনা করার জন্য। বাকি আমার দিক থেকে আমি একটা আলোচনা করতেছি, যেহেতু আমি ধরেন আপনাদের শিক্ষক হিসেবে এখানে আছি। আপনাদের লাইফ টাইম একটা কি সাপোর্ট থাকতেছে। ধরেন আপনারা আমাদের এরপরে 3 মাসের কোর্স করলেন, তারপরে 4 মাসের কোর্স করলেন, 4 মাসের 2 মাসের কোর্স করলেন, অথবা আপনারা কি কোনো কোর্সই করলেন না, ঠিক আছে, কোনো কোর্স ধরেন করলেনই না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এরকম যদি মনে হয় যে আপনারা কোরআন শরীফ পড়তেছেন, পড়তে পড়তে হঠাৎ করে আটকায় গেছেন, কাউকে পাচ্ছেন না, কোনো সমস্যা নেই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটু পোস্ট করলেন, আমরা আছি। আর যদি আমি নাও থাকি, ধরেন আমি আল হুদাই ইনশাআল্লাহ নাই, আমি থাকতেছি না, আল হুদাই ইনশাআল্লাহ থাকতেছে। তো আপনারা যেহেতু একটা গ্রুপের সাথে সম্পৃক্ত আছেন, একটা স্ক্রিনশট দিলেন, একটা ছবি তুলে দিলেন যে এটা পারতেছি না, বুঝতেছি না, একটু বলে দিলে ভালো হয়। ইনশাআল্লাহ আপনাদেরকে একটা লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা তো ভাই আপনাদের জন্য একটা বিশাল বড় একটা পাওনা, বলেন ভাই? জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা নেন আমরা তাহলে মোটামুটি ভাই আমরা ক্লাস শুরু করি। জি। বলেন হুজুর, আউযু আমার বিল্লাহ। একটা কথা ছিল। জি আমি আছি অনেক দূরে, বুঝছেন, গাড়ি চালাইতেছি। এখন আমি মনে হয় না আজকে ক্লাস করতে পারবো, তবে আপনাদের সমস্ত কথা শুনতে পাবো। হ্যাঁ 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 ভাই, আজকের ক্লাসের কথাগুলা শুনেন, কথাগুলা শুনলে ইনশাল্লাহ অনেক ফায়দা হবে, ঠিক আছে। আর মাঝে মাঝে আমাদের আজকের ক্লাসের কয়েকটা পয়েন্ট আছে, তো এই পয়েন্ট যখন বলা হবে তখন একটু তাকায় তাকায় দেখবেন, ঠিক আছে। তবে আজকের ক্লাসটা আমার মনে হয় সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল। কি করা যায়? তাহলে হুজুর আমার ডাক দিবেন কেমন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আপনি ভাই মনোযোগ দিয়ে গাড়ি চালান, যদি একবারে বিশেষ কোনো প্রয়োজন হয় আপনাকে ডাক দিব, আশা করি আপনি অল্প একটু দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। হ্যাঁ, আর ঠিক গাড়ি আছে গাড়ি হুজুর। সাবধানে চালান, গাড়ি সাবধানে চালান, ঠিক আছে ভাই?
ইনশাআল্লাহ। আল্লাহ হ্যাঁ, আপনি ক্লাস পরেও দেখতে পারবেন। কোন সময় গাড়ি চালাতে যায় দুইটা কাজের সাথে মনোযোগ দিলে সমস্যা হয়। আমার বড় ভাই একবার অ্যাক্সিডেন্ট করছিল, বাইক অ্যাক্সিডেন্ট। কারণ ফোনে কথাও বলতেছে, সামনে একটা ভ্যান দাঁড়াইছিল, পরে ভ্যানে লাগাই দিয়েছে, পরে আমার ভাবির হাতই ভেঙে গেছে। তো এই জন্য ভাই খুবই সাবধান। আপনি ক্লাস পরেও দেখতে পারবেন। ঠিক আছে, আপনি শোনেন, যতটুকু পারেন শোনেন, অন্য মনস্ক হয়েন না। পিছনে ডানে বামে সব খেয়াল করেন, লুকিং গ্লাস সবকিছু খেয়াল করে চালান। ঠিক আছে ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখেন, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা। رب زدني علما রব্বি ইশরাহ লি رب اشرح لي সাদরি صدري ওয়ায়াসসির লি ويسر لي আমরি أمري ওয়াহলুল واحلل উকদাতাম عقدة মিন লিসানি من لساني ইয়াফকাহু কওলি। يفقه قولي আচ্ছা ঠিক আছে, দরুদ শরীফ আজকে থাক। তাহলে আপনারা গতকালকে এই যে 41 নাম্বার ক্লাস করছেন, তাই না? জি, জি হুজুর। ক্লাস করছিলাম, কিন্তু আচ্ছা, মোমিনুল ভাই কি আছেন? জি হুজুর, আসি হুজুর। তাহলে একটা হিসাব করেন তো। ধরেন আজকে আমরা ক্লাস করবো কত? 42 নাম্বার। 42 নম্বর। 42। তাহলে 42, 43, 50টা ক্লাস হিসাব করেন। তাহলে 42 থেকে 50টা ক্লাস কত হয়? 8টা না? 42, 50, 50, 9টা হুজুর। 9টা। তাহলে না, আজকে না, কয় আজকে তো তারিখ? ক্লাস শেষ হবে। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। আমাদের তো 22 তারিখে তাহলে শেষ হয়ে যাচ্ছে, যে আমরা একটা করে ক্লাসে করি, তাই না? হুজুর, হ্যাঁ, আজকে তো- হ্যাঁ, আপনার পরীক্ষা কত তারিখে আমাদের? 24। 24 তারিখে। 24। তাহলে আজকে 22 তারিখে শেষ হয়ে যাচ্ছে না আমাদের আজকে পড়লে? হুজুর, আপনি এই 2টা মাসে করে ক্লাস শুক্রবার নেন আছে হুজুর। কয়টা? 2টা করে। 2টা করে কেন ভাই? একটা করে নিলে তো হচ্ছে। 2টা করে ক্লাস নেওয়ার পর শেষ হয়ে গেলে যে কয়দিন থাকবে ওই কয়দিন আমরা পুরাটাই রিভিশন দেব। ঠিক আছে, revision না করবো। যদি শর্ট Final থাকে পরীক্ষা 2টা করে ক্লাস নিন, পরে- এটা ঠিক আছে ভাইয়ের কথা। আর Final বিশালটা ক্লাস পরীক্ষা থাকলে পরে একটা করে লাগবে। নিন, না সময়টা থাকলে আমরা ভাই, রিভিশন দেব। এটা সুন্দর কথা বলছেন। কারণ আমরা দেখেছে একটু রিভিশনটা আমাদের দেওয়া দরকার। কারণ জি, জি, হয়তোবা আমরা ঈদের পরে আর কি সুযোগ পাবো না কায়রা রিভিশন দেওয়ার, তাই না? ঈদের পরে তারা গেছে আমাদের ছুটি থেকে এসে আমাদের কোরআন পড়বো আমরা। সেই ক্ষেত্রে আমরা যে কায়দা, আচ্ছা আজকে হয়তোবা আমরা একটা ক্লাসই করবো ভাই। তো আচ্ছা, ঠিক কালকে আছে। থেকে যদি পারি তাহলে 2টা করে ইনশাল্লাহ শেষ করে দিয়ে পরে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন আবার 5টা 6টা করে ক্লাস করলাম লাস্টের কয়েকদিন। তাহলে আমাদের জি, এগুলা জি। অনেক ঝরঝরা হবে। কারণ আমি গতকালকে দেখলাম আপনারা পড়তেছেন কওয়া রির, হাসিব ভাই সহ দেখলাম যে কওয়া, ও সাব্বির ভাইটা গতকালকে দেখছি যে কওয়া রির, এটা কেউ টানতেছেন না। কওয়া কওয়া টান আছে এক আলিফ, রি কওয়া রি এক আলিফ টান আছে, পরে র তাড়াতাড়ি। তো কওয়া রির, এই যে দেখেন আমরা যে টানতেছি না, এটা যদি আমি আরো 5-7 বার বলে দেই যে কওয়া ওয়া আলিজর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, রয়াজের রি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, টানতে হবে। এভাবে যদি আপনাদের 4-5 বার বলি, তখন বিষয়টা কি মাথায় ভালো করে গেঁথে যাবে। তখন জি, জি, দেখলেই হুজুর। আপনারা কি এটা বলতে পারবেন। তো ঠিক আছে, তাহলে কালকে থেকে ইনশাআল্লাহ আমরা মোটামুটি 2টা করে ক্লাস করার চেষ্টা করব, 2টা একটা জি, জি। মিলায় করব। আমরা অন্তত যেন 2 দিন বা 3 দিন একটু রিভিশনের সময় পাই হুজুর। হ্যাঁ হ্যাঁ, 3 দিন হাত। মনুল ভাই, যদি আমরা একটা করে ক্লাস করি তাও আমাদের 22 তারিখে শেষ হচ্ছে, তাহলে 23-24 আমরা মাত্র একদিন সময় পাচ্ছি। আমরা 20 তারিখের ভিতরে শেষ করার চেষ্টা করব। পরে 3 দিন আমরা রিভিশন দিব, 24 তারিখে আমরা কি পরীক্ষা নিব, তাই তো? জি, A প্লাস। আচ্ছা, তবে এখানে আরেকটা কথা আছে। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে যে আমরা যে লাস্টের পড়াগুলো ভাই খুব গুরুত্বপূর্ণ,
কোরআন শরীফের জন্য লাস্টে পড়াগুলো গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা শেষের পড়াগুলো না বুঝি তাহলে আবার সমস্যা। জি হুজুর। এখন কি করা যায়? তবে মনুল ভাই আর একটা কাজ করতে পারি। ধরেন আমরা 9টা 10-এর ভিতর ক্লাস শুরু করার পরে ধরেন 20 মিনিট আমরা পিছনে পড়বো 2 থেকে 3টা ক্লাস, আর লাস্টে 30 মিনিট আমরা ওই প্রতিদিনের ক্লাসটা করব। এটা কেমন হয়? এটা চলা মনে যাক, হয় খারাপ হয় না। ভালো ভালো হয়। ঠিক আছে না আবুল কাশেম ভাই? জি জি ঠিক আছে, আপনার এটাও ঠিক আছে। আমরা ওই সবাই 9টার দিকে উপস্থিত হওয়ার চেষ্টা করি, কারণ আমরা হ্যাঁ ইচ্ছা হ্যাঁ করলে হ্যাঁ 9টায় উপস্থিত হইতে ভাই, পারবো। এই কয়টা দিন একটু সময় দেন, একটু 9টার সময় আসেন, ঠিক আছে? একটু 9টার সময় আসেন। আর আমরা তো মানুষ অল্পই, বেশি জন হ্যাঁ, না। মাত্র 6 জন আমরা। ঠিক আছে ভাই মনুল ভাই, এটা করলে একটা সুবিধা হবে কি, আমাদের শেষের ক্লাসগুলো আমরা একটু হক আদায় করতে পারবো। বেশি তাড়াহুড়া করলে এই যেমন আজকের ক্লাসটা অনেক বড়, পরে দেখেন যদি আজকে পড়া এই দেখেন 43 নাম্বার ক্লাসটা ভাই মোটামুটি বড় আছে, 44 নাম্বার ক্লাসটা ভাই দেখেন অনেক কথাবার্তা বড় আছে, 35 নাম্বার ক্লাসে অনেক আরবি আছে, এগুলো মোটামুটি আপনাদের রিডিং করতে হবে বানান করে করে। এই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মোটামুটি একটা রিডিং সবারই যেন পড়তে হয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে এই লাইনটা দেখেন, তো এটা যেন সবাই পড়তে পারে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরকম যোগ্যতা করার জন্য আমাদের মোটামুটি আধা ঘন্টা সময় কিন্তু লাগবেই ভাই, তাই না? জি ঠিক আছে, তার কালকে থেকে আমরা ওই কাজটাই করার চেষ্টা করব। আচ্ছা দেখেন, আজকের পড়ার বিষয়টা হচ্ছে ওয়াকফ। কি ফ বলেন? ওয়াকফ। ওয়াকফ। এই ওয়াকফ তো আমরা ওয়াকফ সম্পর্কে আমরা কি জানি? ওয়াকফ জি। মানে কি আবুল কাশেম ভাই? ওয়াকফ মানে কি বলেন? অক্ষ মানে তামা। থামা। হাসানুল নবী ভাই, থামিয়ে ওয়াকফ পড়া। মানে থামা। থামিয়ে পড়া। হ্যাঁ, হুজুর, থামিয়ে পড়া। দেখেন, তামা না থামা হুজুর? থামিয়ে পড়া। হ্যাঁ কয় না, ওই বুঝতে পারছি মনুল ভাই কি ভুলটা ধরছে। তোমার অবশ্যই। হয়ে গেছিলা, ওই এই ওয়াক্ফ চুল তাম কাটলাম, বলে, শেষে ওই গোল চুল চিহ্ন কাটলাম, থাকবে চুল যেটা। কি সে কাটছে নাকি তার চুল মানে কাটা হয়েছে, এরকম আর কি একটা ভুল ধরছে মনুল ভাই। ওই না, আবুল কাশেম ভাই বলছে তামা। না না না, থামা। উচ্চারণ থামা। হয়তো বা একটু ইয়ে হয়েছে। না, ময়মন সিং তো দেখেছে ভাই, ময়মন সিং কি ক কে খ বলে, খাইলবাম, কাইসুন না কাইবাম, যে খাইলবাম, তো এইরকম। আবার দেখছে আমাদের সিলেটের দিকে মাশাআল্লাহ একটু খর উচ্চারণটা বেশি হয়, আর ঠিক সিলেটে আছে না? যারা, আমরা তো সিলেট বিভাগে, কিন্তু আমরা তো সিলেটি না, আমরা তো ওই যে আমাদের ভাববেন ওরা আমাদের ভাষা ভৈরব শুনলে থেকে তো আসছে। মাশাআল্লাহ। কিরে বা ক্যাঙ্কে আছো? তবে আমাদের আমাদের রংপুরে হুজুর, রংপুরে আঞ্চলিক ভাষা বিখ্যাত, কিন্তু রংপুরের ছেলে মেয়েরা শুদ্ধ বাংলাটাও বলতে পারে খুব ভালোভাবেই। থাক ভাই হাসান ভাই, আর আর বললেন না, ঠিক আছে? আমি তো আমাদের একবারে আঞ্চলিক ভাষায় বলে দিলাম, আসিচ্ছু, খাচ্ছু। তো কিরে হুজুরের বাড়ি আজকে জানি কোন জায়গায় পড়ছে? নওগাঁ জেলা, হুজুর নওগাঁ জেলা, জি? ও নওগাঁ আচ্ছা জেলা আচ্ছা ভাই। আচ্ছা। আপনার বাসা তো লাগে আমার আমগো এলাকার মতো, বুঝছেন? ও, আচ্ছা। আর রংপুর তো হামি, কি খাইছো? উটি, হ্যাঁ, ইকসা, তাই না হাসান ভাই? আচ্ছা জি হুজুর। হুজুরের বাসাটা একবার সেম আমাদের নরসিংদীর বাসার মতো লাগে। আচ্ছা দেখেন, নরসিংদী, এই সানি আপনি ভাই, কি নরসিংদীর লোক? সানি ভাই মনোযোগ দিয়ে গাড়ি চালান, ঠিক আছে? খুব সাবধান, জি। রাস্তাঘাটে খুব সাবধান। দেখেন ওয়াকফের চিহ্ন সমূহ, একটু মনোযোগ দিয়ে দেখেন। ওয়াকফের কি চিহ্ন? চিহ্ন সমূহ, ওয়াকফের চিহ্ন সমূহ। 1 নাম্বার, এই যে গোল চিহ্ন, এটা কি চিহ্ন ভাই? ওয়াফকের চিহ্ন। গোল চিহ্ন, ওয়াক্ফের চিহ্নটা। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট, এই যে দেখেন, এই যে গোল চিহ্ন, ঠিক আছে? এই গোল আয়াতের শেষে গোল চিহ্ন থাকিলে ওয়াকফ করিতে হয়। আয়াতের শেষে, গোল চিহ্ন থাকিলে ওয়াফক করিতে হয়। হ্যাঁ, আমার ওই যে মাউসটা সমস্যা হওয়ার কারণে আরো মানে বিপদ হয়ে গেছে। তাই সবাই শুনতেছেন, সবাই বুঝতেছেন, মোটামুটি জি জি জি, বুঝতেছেন সবাই? বুঝতে জি হুজুর। হুজুর। জি হ্যাঁ, হুজুর। এই যে আয়াতের শেষে গোল চিহ্ন থাকিলে ওয়াকফ করিতে হয়, ইয়াকে ওয়াকফে তাম বলে। ওয়াকফে কি বলে বলেন তো? ওয়াফকে তাম তাম। বলে। তাম বলে, তাম, ওয়াকফে তাম। আজকে পড়ার যে বিষয়টা, গতকালকে ওস্তাদ আপনাদেরকে একটা কথা বলছে, এই কথাটা আমি আগেও বলছিলাম, যে এখানে বাংলা যেগুলো আছে এগুলো বেশি, যেমন মনির ভাই, মদ্দুল আজিম হরফি মোসাক্কাল, মদ্দুল আজিম কালমি মোসাক্কাল মুকাফফাফ, এগুলো কি মুখস্থ করাইছিলাম বাংলা? না হুজুর।
হ্যাঁ, কারণ বাংলা যদি আমরা বেশি মুখস্থ করতে যাই, যেমন দেখেন মদের হরফটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বাংলাটা লাগবে, জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য এটা মুখস্থ করাইছিলাম। এই যে তাসদিদের পরিচয়, এটা অত বেশি মুখস্থ আমাদের দরকার নাই। এখন তাসদিদ আসলে আমরা কি বুঝতে পারি, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার মিলায়া নিজ পরে হরকতের নিজ সঙ্গে। হরকতের সাথে। এটা আমরা এখন কি, আমরা এটা আমাদের প্র্যাকটিক্যাল হয়ে গেছে, আমরা এটা মানে আমরা এখন দেখলে বুঝতে পারি। হ্যাঁ। এখন দেখেন আয়াতের শেষে গোল চিহ্ন থাকিলে, ভাই কথাটা ভালো করে বুঝতে হবে, আয়াতের শেষে কি থাকিলে, গোল চিহ্ন থাকিলে, হ্যাঁ, ওয়াকফ করিতে হয়, ইয়াকে ওয়াকফে তাম বলে। একে ওয়াকফে কি বলে বলেন? তাম বলে। তাম বলে। যেমন এটা এটা সাধারণ একটা ওয়াকফ, ঠিক আছে, এরপরে সাধারণ আছে, এটা একটা সাধারণ, যেমন ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ, দদ আলিফ জবর দ, হ্যাঁ, দদ আলিফ গিয়ে আবার লামকে ধরবে, জি, দদ আলিফ গিয়ে কাকে ধরবে? এই যে লামকে ধরবে। লামকে ওয়ালাদ, ধরবে। ওয়ালাদ, দ, ওয়ালাদ, দ, এই যে দ, লামিয়া যে লি, নুন জবান না, লি না, ওয়ালাদ, দ, দলিনা। লি না, ওয়াকফ করলে ওয়ালাদ, দ, লি, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কি সাধারণ ওয়াকফ। এখানে ওয়াকফ দুইটা একটু জটিল, দুইটা কি ভাই বলেন? জটিল ওয়াকফ। জটিল। জটিল। আমরা আজকে দুইটা নিয়ে বেশি আলোচনা করব। একটা হচ্ছে 2 নাম্বার, কয় নাম্বার? 2 নম্বর। 2 নাম্বার, সবাই বুঝতেছেন? হ্যাঁ। জি, আর একটা নিচে আছে, দাঁড়ান, আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন 2 নাম্বার, ডিস্টার্ব করতে। 2 নাম্বারটা কি? এই যে মিম চিহ্নটি কোন স্থানে থাকিলে ওয়াকফ করা আবশ্যক। দেখেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, মিম চিহ্ন, সবাই বুঝতেছেন? সাবির ভাই জি, জি, বুঝতেছেন? মনুল ভাই, জি, দেখেন এটা জি, কিন্তু বুঝতে হবে, জি। কদিন পরে কোরআন পড়বেন, এটা অনেক মনোযোগ দিয়ে বুঝতে হবে, একটু মোটামুটি মুখস্থ করেন। এই যে মিম চিহ্ন কোন স্থানে থাকিলে ওয়াকফ করা কি ওয়াকফ করা আবশ্যক, আবশ্যক। আবশ্যক। ইয়াকে ওয়াকফে লাজিম বলে। ওয়াকফ কি বলে? লাজিম লাজিম বলে। বলে, ঠিক আছে। আমি তো দেখাতে হ্যাঁ, এই যে দেখেন, ফাইয়া যে ফি, হা লিফ জবর হা, ফি হা, আইন ইয়া জবর আইন, নুন দুই পেশ নুন, আইনুন, ফি আইনুন। হা আইনুন, জিম আলিফ জবর যা, র জের রি, জারি, ইয়া জবর ইয়া, দা দুই পেশ তুন, জারিয়াতুন, ফি হা আইনুন, আইনুন। আচ্ছা, এখানে কি গুণ হবে মন ভাই বলেন, ঠান্ডা মাথায় বলেন। আইনুন জারিয়াতুন, আইনুন, নুন, নুন, কি গুণ হবে বলেন তো? হুজুর ওদের জিম হলো একটা, এই যে কি হরফ আসছে, হ্যাঁ, জিম কিসের হরফ? জিম কিসের হরফ বলেন? ইকফার হরফ হুজুর। ইকফার হরফ। ইকফার হাকিকি ইকফার হরফ। ইকফার হরফ কয়টি মনুল ভাই? 15টি। 15টি। 15। নকল নকল করে দেয়া যাবে না, নকল করে দেয়াই যাবে না। ইকফার হরফ কয়টি মনুল ভাই, কয়টি? 15টি হুজুর। হ্যাঁ, তো 15টি তো তাসা জিম, তো নুন সাকিন বা তানবিনের বামে কি আসছে? ইকফার। জিম 15টি আসছে। হরফের কোন একটি হরফ আসলে কি করতে হয়? নাকের ভিতর লুকাইয়া গুণনা করে পড়তে হয়, গোপন করিয়া পড়িতে হয়, বুঝতে পারছেন? তো এই জন্য এটা গুণনা হয়েছে, ফিহা আইনুন জারিয়া। এটা কি সবাই বুঝতে পারছেন? আবুল কাসেম ভাই বুঝতে পারছেন? জি, জি। জি। এখন কিন্তু দেখেন, আচ্ছা হুজুর, একটা বিষয় ফজলি, যখন ওই যে গোল চিহ্নটার উপরেই কি মিম চিহ্নটা আসবে? হ্যাঁ এটাই বলতেছি ভাই, এটাই বলতেছি, একটু ধৈর্য ধরেন, এটাই বলতেছি ভাই, এটা নিয়ে আজকে তো অনেক আলোচনা করব। এই যে দেখেন, এই যে মিম, এই যে গোল চিহ্নের একটু 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 সাইডে গেছে না মিমটা, জি, জি, এই মিমটা আপনার একবারে সোজা থাকবে, কই থাকবে? এই দেখেন আমার প্লাস আইকন দেখছেন, সোজা জি, থাকবে। জি, কোরআনের ভিতরে কই থাকবে বলেন? সোজা সোজা থাকবে, ঠিক থাকবে। আছে। তো এই মিমটা কি, এই মিমটা যখনই দেখবেন আয়াতের এরকম উপরে আছে, এই গোল চিহ্নকে কি বলে? ওয়াকফে তাম বলে। গোল চিহ্ন তো সবসময় থাকবেই, গোল চিহ্ন কি সবসময় থাকবে। ও, মাঝে মাঝে আয়াতের মাঝখানে গোল চিহ্ন থাকবেও না, ঠিক আছে। গোল চিহ্ন ছাড়া ওয়াকফে আসবে, নিচে এই বিষয় আসতেছে। তাহলে গোল চিহ্নের উপরে যদি মিম আসে, ছোট্ট একটি মিম আসে, তাহলে এখানে কি থামা আবশ্যক, থামতেই হবে। ফিহা আইনুন জারিয়া, ফিহা অর্থাৎ আইনুন আপনার কি, টান যত বড়ই তা হোক, আপনার কণ্ঠস্বর যদি অনেক লম্বা হয়, তারপর এখানে থামতে হবেই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে থামতে হবেই। হ্যাঁ, যদি আপনার এরকম হয় মিমে থামতে গিয়ে আপনার নিঃশ্বাস থাকতেছে না এই সেই, তখন আপনি এরকম ওয়াকফ করবেন ফিহা আইন, আইন মধ্যে লিন হবে, আইনিয়া জবর আই, লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া কিসের হরফ বলেন? লিনের হরফ। তাই এই যে বারবার এরকম প্রতিটা হরফ বলতেছি না, এগুলো একটু আপনার আমার সাথে সাথে একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনাদের জন্য বিষয়গুলো সহজ হবে, প্রশ্ন ধরলেই বলতে পারবেন। তাহলে আইন, ফিহা আইন, থেমে গেলেন, আবার শুরু থেকে বলবেন ফিহা আইনুম জারিয়া। বুঝতে পারছেন? তাহলে 2 নাম্বারটা কি? ওয়াকফে লাজিম। ওয়াকফে কি? লাজিম। লাজিম। লাজিম মানে কি? আবশ্যক, ঠিক আছে, আবশ্যক। আনতেই হবে। এবার দেখেন 3 নাম্বার নুন। নুন চিহ্নটি কোন স্থানে থাকিলে ওয়াকফ করিলে সগীরা গুনাহ মাফ হয়। নুন চিহ্ন, দেখেন কথাটি খেয়াল করে শুনেন, নুন চিহ্নটি কোন স্থানে থাকিলে ওয়াকফ করিলে সগীরা গুনাহ মাফ হয়, ইয়াকে ওয়াকফে গুফরান বলে। ওয়াকফে কি বলে বলেন? গুফরান বলে। যেমন ফাওয়া জবর ফাও, ও হ্যাঁ, ফাওয়া জবর ফাও, কফ জবর ক, ফাও কা হামি পেশুম, ফাও কহুম, সদ খারা জবর, সদ খারা জবর কি? স, এ স গিয়ে ফাকে ধরবে, তাহলে সফ, ফা খারা জবর ফা, সফ ফা, তা জি, ওয়া দুই জের তিউ, এখানে 3 আলিফ লম্বা হবে না? তিউ। শুনেন, সফ ফা তিউ, ওয়াও জবর ওয়া, কফ, ইয়া কফ জবর ইয়া কফ, ওয়া ক, বা দজ্জের বিদ, নুন জবর না, বিদ না, ওয়া ক বিদ না, ওয়া ক বিদ না, হালকা করে বায়া বা দজ্জের বিদ। এখানে দত কি কলকলা? দত কি কলকলা হরফ? হাসিব ভাই, জি হুজুর। এই দত কি কলকলা হরফ নাকি? বার পরে যে দদ আসছে, এই যে দত কলকলা। কলকলা। না জি হুজুর। হাসিব ভাই বলে জি হুজুর, আবার কে জানি বলতেছে না হুজুর। আমি হাসান। আচ্ছা, হাসান নবী ভাই বলতেছে না হুজুর, হাসিব ভাই বলতেছে জি হুজুর। তাহলে হাসিব ভাই বলেন কেন এই দত কলকলা হরফ কয়টি বলেন? কলকলা হলো, কয়টি? ভাই না পারলে বলবেন যে পারতেছি না, কারণ দেরি করলে তো ছয়টি। পারতেছেন ছয়টি। না। ছয়টি, ঠিক আছে, কোয়েন ছুটি। 6টি বলছেন? জি হুজুর। পাঁচটি। আবুল কাশেম ভাই কি আবার সহমত দিছেন 6টি? না না, আপনি যে শুনতেছেন না, ওই জন্য বলছি আর কি, ছয়টি। ও, পাঁচটি কলকাতা হরফ। হ্যাঁ, আচ্ছা, বা হাসান ভাই জিন্দাল। বলছেন 5টি। হাসিব ভাই 6টি কি কি বলেন? শুধু 5টি হবো। সানি ভাই কয়টি? হ্যাঁ, এই দেখেন সানি ভাই বলে, সানি ভাই তো আসলে অনেক আপডেটেড, ঠিক আছে। সানি ভাইকে কয়টি বললে সানি ভাই একবার হরফ সহ বলে দেয়, বুঝছেন মনুল ভাই? জি হুজুর। বললে আপনি কি করতেছেন, আপনি বলেন না কেন? আচ্ছা দেখেন, আপনারা পরে তাহলে জিজ্ঞেস ভাই করবেন যে কয়টি বলেন, এই ওই জন্য বিষয়গুলো একবারে খুবই ঝামেলা হচ্ছে। সেনসিটিভ ভাই, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখতে হবে। আজকে ভালো করে বোঝেন, তাহলে এমনিতে অনেকদিন মনে থাকবে, ঠিক আছে। আবার যখন কোরআন পড়বেন তখন তো এগুলো বলবোই। তাহলে নুন চিহ্নটি কোন স্থানে থাকিলে সগীরা গুনাহ মাফ হয়, ইয়াকে ওয়াকফে গুফরান বলে। যেমন ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, ওয়াকফ করলে কি হবে? ওয়া ইয়াক, বাগে কাকে ধরবে? দতকেও ধরবে, নুনকেও ধরবে, তাহলে বিদিন। এরপরে কি আছে দেখেন, এই যে দেখছেন ওয়াকফের চিহ্ন কি আছে? নুন আছে, দেখছেন ভাই সবাই? গুফরান। হ্যাঁ, তার মানে এরকম কোন চিহ্ন কোন জায়গায় থাকলে আমরা কি করব? সেখানে আমরা থামবো, সেখানে আমরা কি করব ভাই? থামবো, ঠিক আছে। এরপরে দেখেন, আচ্ছা মইনুল ভাই একটা কাজ করেন, আপনি গুগলে গিয়ে একটা কাজ করবেন, সূরা দাহার, বুঝছেন? দাঁড়ান, সূরা দাহার না, সূরা কিয়ামা লিখবেন, সূরা কিয়ামা লিখবেন আরবি ফন্ট, বুঝছেন? এটা আপনি এই কাজটা করেন, মানে এটা পরে আপনার স্ক্রিনটা আমি শেয়ার করতে পারবো, বুঝছেন? একটু আরো পরে, ঠিক আছে। আপনি লিখবেন সূরা কিয়ামা আরবি, অথবা যদি আপনার বাসায় কোরআন থাকে তাহলে একটা স্ক্রিনশট নিতে পারেন। কিয়ামা কত নম্বর সূরা হুজুর? হ্যাঁ, কত নম্বর সূরা? কোন পেজটা নিব হুজুর? প্রথম পেজটাই? সূরা কিয়ামার দ্বিতীয় পেজ, বুঝছেন? বুঝছি, সূরা কিয়ামার সূরা কিয়ামা কত নম্বর সূরা কোরআনের? দাঁড়ান 1 মিনিট,
আচ্ছা এটা আমি নিতে পারি, আমি নিলে ভেজাল, আমার হোয়াটসঅ্যাপটা এরকম ইয়ে করা না তো। আচ্ছা আমি বলতেছি ভাই, ঠিক আছে, কত নাম্বার সূরা কত কি আমি সব বলতেছি, 1 মিনিট পরে বলতেছি। আমরা এই পরেরটা দেখি, দেখেন তাহলে আমরা নুন তো বুঝতে পারছি তাই না ভাই? জি নুন বুঝতে পারছি। নুন চিহ্নটি কোন স্থানে থাকিলে ওয়াকফ করিলে সগীরা মাফ হয়। তাহলে আমরা কি করব, কোন এই যে এরকম গোল চিহ্নের উপরে যদি নুন থাকে তাহলে আমরা ওয়াকফ করব, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে এখানে একটা কথা আছে, যদি ওয়াকফ না করি তাহলে কি আমাদের গুনাহ হবে? গুনাহ হবে না, ঠিক আছে। গুনাহ হবে না। যদি ওয়াকফ আমরা না করি তাহলে আমাদের কি গুনাহ হবে না। হবে না। আচ্ছা সদ, সদ আমরা এখানে দুইটা পড়বো। সদ কয়টা পড়বো ভাই? দুইটা। দুটো। একটা হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি, এই যে দেখেন একটা 9 নাম্বার কি পরিপূর্ণ সদ না ভাই? সবাই দেখেন 9 নাম্বার কি সদ বলেন? হ্যাঁ, পরিপূর্ণ পরি- সদ। পরিপূর্ণ সদ। হ্যাঁ। আর 4 নাম্বার কি? 4 নাম্বার সদটা কি অর্ধেক না? জি। জি 4 নম্বরটা অর্ধেক। অর্ধেক। যেটা বলতাম আগে। তাহলে দেখেন আমরা এখন 4 নাম্বারটা পড়বো। সদ, এই যে অর্ধেক সদ চিহ্নটি কোন স্থানে থাকিলে ওয়াকফ করা খুবই ভালো। ওয়াকফ করা কি বলেন? খুবই ভালো। এরকম সদ, অর্ধেক সদ যদি কোনো জায়গায় থাকে ওয়াকফ করা কি বলেন? খুবই ভালো। ভালো। আচ্ছা সূরা কিয়ামা হচ্ছে 75 75 নাম্বার নাম্বার। সূরা, বুঝছেন? 75 নাম্বার। হ্যাঁ, সূরা কিয়ামা 75 নাম্বার সূরা। সূরা কিয়ামার দ্বিতীয় পৃষ্ঠাটা একটু স্ক্রিনশট নেন, যে মানে ধরেন যে স্ক্রিন শেয়ার করতে পারবেন এরকম একজন নেন। অসুবিধা নাই, আমি ভাই নিলে ভাই নিয়ে আমিও নিতে পারবো, অসুবিধা নাই আমার। আচ্ছা মইনুল ভাই নেওয়ার চেষ্টা করেন আরবি ফন্টটা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন, হ্যাঁ এরপরে দেখেন এই যে স চিহ্নটি কি কোন স্থানে থাকলে ওয়াকফ করা খুবই ভালো। ইয়াকে ওয়াকফুন নবী বলে। ইয়াকে ওয়াকফুন কি বলে বলেন? নাবি। হ্যাঁ ওয়াকফুন নবী বলে, ঠিক আছে। নবী বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে কি করতেন? ওয়াকফ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয় না? সবাই বলছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই স্থানে কি করতেন বলেন? ওয়াকফ করতেন। মিম নুন জের মিং, দাল জের দি, মিং দি, রয়া ইয়া লিজবর ইয়া, মিং দিয়া, র জের রি, হা মিম জের হিম, মিং দিয়ারিহিম। মিং, আবুল কাশেম ভাই শুধু বলবেন এই যে মিং এখানে কি গুণ হবে? আবুল কাশেম ভাই বলেন। সবাই চুপ, শুধু আবুল কাশেম ভাই বলবে। মিনটা হবে আপনার ইয়া, মিমের পরে কি আছে দেখে বলেন। নুন সাকিনের পরে দাল আছে, তাহলে কি হবে? ইয়ার গুণ, ওই যে ইকফার গুণ না। মাশাআল্লাহ, হ্যাঁ সবাই বুঝতে পারছেন? হাসান ভাই বুঝতে পারছেন? জি হুজুর। হ্যাঁ, এই দালটা কি তাসা জিম দাল, দালটা কিসের হরফ? ইকফার হরফ, ঠিক আছে। এই জন্য আমরা কি করবো? ইকফা গুণা করবো। মিং দিয়ারিহিম লিআউ, হ্যাঁ লাম জের লি, হামজা ওয়াও জবর আও, লিআউ ওয়াও জবর ওয়া, লিআউ ওয়ালা, লাম লাম জের লিল, লিআউ ওয়া লিল, লিআউ ওয়া লিল, হাশ জবর হাশ, র জের রি, হাশরি, লিআউ ওয়া লিল হাশরি, মিং দিয়ারিহিম লিআউ ওয়া লিল হাশরি। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন ভাই? ওয়াকফ করতেন, বুঝছেন? তবে হ্যাঁ এই জন্য আমরা এখানে কি করব? ওয়াকফ করব। এরকম অর্ধেক সদ আসলে ওয়াকফ করব। ওয়াকফ করা খুবই ভালো, অনেক ভালো। আচ্ছা হুজুর, ওই যে আগের মতো এখানে ওয়াকফ না করিলে কি কোনো সমস্যার সম্ভাবনা আছে? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখানে মানে গুরুত্বপূর্ণ ওয়াকফ যে 1 নাম্বার আর 2 হ্যাঁ নাম্বার। হ্যাঁ, এক নাম্বার না, 1 নাম্বার গুরুত্বপূর্ণ না। 1 নাম্বারটা আপনি চাইলে মিলাই পড়তে পারেন, ঠিক আছে। ওয়ালা দলিন, এটা এরকম, এটা আলাদা, এটা তো একটা সূরা শেষ হইছে। বাকি 1 নাম্বারটা চাইলে আপনি কি করবেন? মিলাই পড়তে পারবেন। বাধ্যতামূলক কোনটা? 2 নাম্বারটা, বুঝতে পারছেন ভাই? মিমের চিহ্ন থাকে। মিমটা ওয়াকফে লাজিম, এটা আসলে থামতেই হবে। হ্যাঁ, না থামলে কি হবে ভাই জানেন? অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে, গুনাহ হইতে পারে। এইবার দেখেন 5 নাম্বার, এটাও গুরুত্বপূর্ণ। এই চিহ্নটা অনেক বেশি আসবে ভাই, এটা সবাই মুখস্থ রাখেন। 5 নাম্বারটা এই তো, এই চিহ্নটি কোন স্থানে থাকলে ওয়াকফ করা কি উত্তম। ওয়াকফ করা কি বলেন? উত্তম। ইয়াকে ওয়াকফে মুতলাক বলে। এটা নিয়ে অনেক বেশি কোরআনে আলোচনা হবে, অনেক বেশি এরকম আসবে। এটা আপনাদের জিম 5 আর 7, ঠিক আছে। 5 আর কত বলেন? 7। দেখেন ত চিহ্নটি কোন স্থানে থাকলে ওয়াকফ করা উত্তম। ত চিহ্নটি কোন স্থানে থাকলে কি করা উত্তম বলেন? উত্তম। ইয়াকে এখানে
ওয়াকফে মুতলাক বলে। মুতলাক বলে, আচ্ছা, এখানে মুতলাক সবসময় পার্সেন্টেজ উপরের দিকে থাকবে না এমনি বড় আকারেও থাকতে পারে? ভাই এই তটা এই দেখেন, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ কাপ মিম পেশ কুম, আই ই, এখানে কি আছে? আই ই কুম আছে, বুঝছেন? আই ই কুম এর পরেও থাকতে পারে, পরে আবার এই যে এই তিনটার শেষেও থাকতে পারে, বুঝতে পারছেন? তটা না, না, জি জি। মাঝেও থাকতে পারে। হুজুর, তো হাসানুল আয়াতের নবী ভাইয়ের কথাটার সাথে আমি একটু বলতে চাই যে ই গোল চিহ্নটার উপরে থাকবে নাকি কোনো হ্যাঁ, শব্দের মধ্যে আমি থাকবে? তো এটাই বলতেছি ভাই, আমি তো এটার ব্যাখ্যাই করতেছি। অনেক সময় গোল চিহ্নের উপরে থাকবে ত চিহ্ন, অনেক সময় আবার এই যে আইইউকুম, আইইউকুমের পরে যে এই যে মাঝখানে থাকবে, ঠিক আছে? শব্দের শেষে আহসানু থাকতে পারে। এর মাঝখানেও থাকবে, তবে মাঝখানে থাকলে পাশাপাশি দুইটা থাকবে। কয়টা থাকবে বলেন? দুইটা। একটা একটা থামবেন আর একটা মিলায়ে পড়বেন। এটা যখন কোরআন পড়বেন তখন দেখায় দিব, ঠিক আছে ভাই? আমার কাছে এখন কোরআনের ইয়া নাই, তো এই ফন্টটাও নাই, এজন্য ওইভাবে এত ক্লিয়ারলি বলতেও পারতেছি না। আপনি ইয়া করেন, আপনার কাছে তো ওই যে আমি আপনার একটা লিংক দিই, ওই লিংক থেকে সরাসরি আল হুদার, তাই না? আল হুদার যে ইয়েটা, না, না, সরাসরি ওই যে কোরআন একটা ইয়ে আছে, আল কোরআন একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ এখন হ্যাঁ শুধু আমি কোরআন জানি ভাই, আমি দেখছি আপনাদের ক্লাসে, আমি দেখছি। বাকি আমার ভাই ল্যাপটপের অবস্থা এখন এত ভালো না, এটা পুরা কোরআন লোড নাই, তো সময় লাগবে, এটা আমি পরে দেখাবো। আজকে এটাতে কোনো সময় কম লোড ভাই, নেবে না তো। আজকে সময় কম। দেখেন তাহলে এই তো তোর বিষয়টা বুঝতে পারছি ভাই। তো আসলে জি। কি করব? ওয়াকফ করার চেষ্টা করব। ওয়াকফ করা কি উত্তম। 6 নাম্বার দেখেন, কফ ফা, উত্তম। এটা অনেক বেশি আসবে। এই কফ ফাটা কি অনেক বেশি আসবে ভাই। বেশি আছে। হ্যাঁ, তো এখন এই কফ ফার বিষয় হচ্ছে, এই কফ ফা এই চিহ্নটি পাঠককে ওয়াকফ করার প্রতি নির্দেশ করে। ওয়াকফ আসলে আমরা কি করব বলেন? ওয়াকফ করার নির্দেশ করে, ইয়াকে ওয়াকফে আমর বলে। আমর মানে কি জানেন? আদেশ। আমর মানে কি বলেন? আদেশ। আদেশ করে। ওয়াকফ করার কি করে ভাই? আদেশ আদেশ করে, করে। ঠিক আছে? আমর মানে আদেশ। কফ ফা, এটা কি চিহ্ন ভাই? কফ ফা, এই চিহ্নটি ওয়াকফে পাঠককে আমর। ওয়াকফ করার প্রতি নির্দেশ করে, ইয়াকে ওয়াকফে আমর বলে। যেমন ফাকুলতুস তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ফাকুলতুস তাগফিরু, ঠিক আছে? এখানে একটা সুন্দর একটা অর্থ আছে। হাসিবুল ভাই, আপনি একটু মিউট হন। হ্যাঁ, হাসিব ভাই এখান থেকে একটা আওয়াজ আসতেছিল, তাই না? আচ্ছা আচ্ছা, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, এখানে একটা সুন্দর একটা অর্থ আসছে, বুঝতে পারছেন? যে ফাকুলতুস্তাগফিরু, কুলতুস, তারা মানে এরকম একটা কথা বললো যে তোমাদের রব কি তোমাদের রব কি তোমাদেরকে ক্ষমা করে না, এরকম একটা অর্থ এখানে আসতেছে। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমাদেরকে ক্ষমা কে করে, এরকম একটা কথা আসতেছে, বুঝছেন? ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ কি ক্ষমাশীল, এই জন্য এখানে একটু থামতে বলা হয়েছে। এরকম কফ আর ফা যদি একসাথে আসে তাহলে আমরা কি করবো ভাই? থামবো, ঠিক আছে? এটা আয়াতের মাঝখানে আসতে পারে, আয়াতের এই যে গোল চিহ্নের, আচ্ছা হুজুর, গোল চিহ্নের কি উপরে আসতে পারে। কফতার সিস্টেমটা মানে বাংলা দাড়ির মতো। হ্যাঁ, দাড়ি কমা এগুলোর মতো, ঠিক আছে? দাড়ি কমা, সেমিকোলন, কোলন আছে না, এগুলোর মতো, ঠিক আছে ভাই? আচ্ছা, 7 নাম্বার দেখেন, জিম। জিম চিহ্নটি কোন স্থানে থাকিলে ওয়াকফ করা বা না করা উভয় জায়েজ, কিন্তু ওয়াকফ করা ভালো। জিম থাকিলে কি ওয়াকফ করা না করা দুটাই কি আছে? জায়েজ আছে, উত্তম। কিন্তু ওয়াকফ করা কি ভাই বলেন? ওয়াকফ করা উত্তম। ওয়াকফ করা উত্তম, বুঝতে পারছেন? যেমন ইয়া হাফেশ ইউহ, ইয়া কারাজির ই, ইউহ ই, ওয়াও ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, মিমিয়াজির মি, ইউমি তা পেশ তু, ইউমিতু, ইউহ ই ওয়া ইউমিতু। এখানে আমরা কি করব? থামতেও পারি, আবার কি মিলায়েও পড়তে পারি, ইউহ ই ওয়া ইউমিতু, এরকম আমরা কি মিলায়েও পড়ে যেতে পারি। এরপরে আরো শব্দ আছে, এটা আমরা মিলায়েও যেতে পারি, ঠিক আছে? তাহলে জিম আমরা কি বুঝলাম? যে থামাও যাবে না, থামাও যাবে, কিন্তু ওয়াকফ করা ভালো, আমরা থামতে পারি, ইউহ ই ওয়া ইউমিত, এরকম থামতে পারি। আর এই যে কফ আর ফা 6 নাম্বারটা, এখানে থামার কি করে ভাই বলেন? নির্দেশ করে। আর মিম আসলে আবশ্যক, ওয়াকফে লাজিম। আচ্ছা, 8 নাম্বারটা যা, এই চিহ্নটি কোন স্থানে থাকলে ওয়াকফ করা বা না করা উভয় জায়েজ, কিন্তু ওয়াকফ না করা ভালো। আগেরটা কি ছিল? ওয়াকফ করা ভালো, আর যা কি ওয়াকফ না করা ভালো। বুঝছে? এগুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? এগুলো যখন কোরআন পড়বেন তখন দেখাই দিব। এগুলো এত সমস্যা না, মাঝখানের গুলো এত সমস্যা না। সমস্যা মাত্র দুইটা আমি আলোচনা করতেছি, একটা অলরেডি আলোচনা করে ফেলছি। যেমন দেখেন 8 নাম্বারটা, মিং কবলু, এখানে কি করি? মিং কবল, এখানে থামা কি
কিন্তু থামা ওয়াকফ না থামা করা ভালো। ভালো। হ্যাঁ, কিন্তু ওয়াকফ না করা ভালো। তবে মিন কবুলু আমরা এরকম মিলাই পড়তে পারি। এরপরে আর অনেক শব্দ আছে, আমরা এরকম মিলাই পড়বো। যা আসলে কি করব, মিলাই পড়বো। যাটা গোল চিহ্নের উপরে আসতে পারে, আয়াতের মাঝখানে একটু ফাঁকা দিয়েও আসতে পারে। বুঝতে পারছেন? সবগুলা ওয়াকফের ক্ষেত্রে সিস্টেম একই রকম। এখন দেখেন সদ, পূর্ণ সদ, সদ চিহ্নটি থাকিলে পরের শব্দের সাথে মিলায় পড়া ভালো। ইয়াকে ওয়াকফে মোরাক্খাস বলে। কি বলে? মোরাক্খাস বলে। মুরাখাস। যেমন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এই সদ চিহ্নটি থাকিলে পরের শব্দের সাথে মিলায় পড়া ভালো। ইয়াকে ওয়াকফে মোরাক্খাস বলে। যেমন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বুঝতে পারছেন? এর পরে একটা শব্দ আছে কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। এখানে আমরা কি করব, থামার চেষ্টা করব না, না থামে ইনদাল্লাহি ওয়া ইন্নামা, এরপরে একটা শব্দ আছে, ঠিক আছে? এভাবে আমরা মিলাই পড়ব। 10 নাম্বার কফ, এই চিহ্নটি থাকিলে কেউ ওয়াকফ করিতে বলিয়াছেন, আবার কেউ ওয়াকফ না করার জন্য বলিয়াছেন। যেমন উলাইকা হুমুস সিদ্দিকুন, উলাইকা হুমুস কি সিদ্দিকুনা। এখানে আমরা সিদ্দিকুনা। থামতে পারি সিদ্দিকুন, আবার না থামে কি করতে পারি সিদ্দিকুনা, পরে যে শব্দ থাকবে ওই শব্দ আমরা মিলায় পড়তে পারি। এরপরে দেখেন 11 নাম্বার সদ লাম ইয়া। 11 নাম্বার কি, সবাই একটু খেয়াল করেন এটা। সদ লাম ইয়া। হ্যাঁ মনুল ভাই দেখতেছেন? সদ লাম 11 ইয়া। নাম্বার জি হুজুর। সদ লাম ইয়া। এই সদ চিহ্নটি লাম থাকিলে কোন ইয়া। সময়, হ্যাঁ এই চিহ্নটি থাকিলে কোন সময় ওয়াকফ করা হয়, আবার কোন সময় কি মিলায় পড়া হয়, কিন্তু ওয়াকফ করাই ভালো। যেমন মিং শাই, মিং শাইইন আছে কি, মিং শাইইন, সিনিয়া জবর শাই, হামজা দুজের ইন, শাইইন। ওয়াকফ করলে কি হবে, শাই, শাই মধ্যে লিন হবে। ওয়াকফ করলে কি হবে বলেন তো? শাই। লীন হবে। হ্যাঁ, ওয়াকফ করলে শাই। মিং শাই। আচ্ছা মমিনুল ভাই এখানে, আচ্ছা মমিনুল ভাই না, সানি ভাই কি আছে আমাদের সাথে? হুজুর আমি কথা শুনতেছি কিন্তু দেখতে আচ্ছা কি বলি হুজুর? আচ্ছা মমিনুল ভাই বলেন তো এখানে। আচ্ছা ঠিক আছে, এটা আপনারা পারবেন আমি জানি। সিনিয়া জবর শাই, জবরের বাম পাশে যজমালা ইয়া কিসের হরফ বলেন? লিনের হরফ। ঠিক আছে, জি। লিনের হরফ আমি ওয়াকফ করলে কোয়ালিফাইনে পড়তে হয়। দুই আলিফ। হ্যাঁ 2 আলিফ টেনে পড়তে হয়। যেমন শাই, মিং শাই। এরপরে দেখেন 12 নাম্বার, 12 নাম্বার এটা এটা কোথায় থাকে বলেন তো? এটা অঙ্কের কোথায় থাকে? অতএব সুতরাং। হুজুর, এটা অতএব। হ্যাঁ অতএব অথবা কি সুতরাং। সুতরাং। ঠিক আছে, এই যে এই রূপ দুই চিহ্নের যে কোনো এক চিহ্নে ওয়াকফ করাকে ওয়াকফে মুআনাকা বলে। মানে কি জানেন ভাই? এটা একটু গুরুত্ব দিয়ে দেখেন। এই যে এই রূপ চিহ্নের যে কোনো এক চিহ্নে ওয়াকফ করাকে মুআনাকা বলে। যেমন মানে এটা পাশাপাশি দুইটা থাকবে। পাশাপাশি কয়টা থাকবে বলেন? দুইটা থাকবে। যখনই আসবে তখনই পাশাপাশি কয়টা থাকবে ভাই? দুইটা থাকবে। দুইটা থাকবে। ঠিক আছে, আচ্ছা যেমন দেখেন লা রাইবা ফিহি, আমরা এইভাবে এটা পড়তে পারি। দেখেন কোরআনের শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। রাইবা। এখানে আমরা এইভাবে পড়তে পারি লা রাইবা ফিহি, অথবা লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বুঝতে পারছেন মনুর ভাই আমরা এটা কিভাবে পড়তে হুজুর, পারি? প্রথমটাতে ওয়াকফ করা যাবে, দ্বিতীয়টাতেও ওয়াকফ করা যাবে। হ্যাঁ যে কোনো একটাতে আমরা ওয়াকফ করবো ভাই। প্রথমটাই ওয়াকফ করলে দ্বিতীয়টা মিলাই পড়বো, আর দ্বিতীয়টাই ওয়াকফ করলে প্রথমটা মিলাই পড়বো। যেমন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জি ভাই বুঝতে পারছেন ভাই? জি জি। জি হুজুর। হ্যাঁ। আচ্ছা স্ক্রিন শেয়ার কে করবে? আমি মনুর করি। ভাই এক মিনিট পরে এটা বলেই পরে স্ক্রিন শেয়ার করেন। জি, দেখেন আপনার এখানে লিংকটা দিছি সাক্তা হুজুর। ভাই, 13 নাম্বার কি দেখেন? সাক্তা, সিন কাফ তা তা তা, সাক্তা, লাস্টটা তো হা হয়ে যাবে। সিন কাফ তা তা, এটাকে কি বলে? সাক্তা অর্থ চুপ থাকা। সাক্তা অর্থ কি থাকা? চুপ চুপ থাকা। থাকা। দুই শব্দের মাঝখানে সাক্তা লেখা থাকিলে প্রথম শব্দের শেষে হরফে এক আলিফ পরিমাণ আওয়াজ বন্ধ করিয়া শ্বাস জারি রাখিয়া পরে পড়াকে সাক্তা বলে। যেমন মিন, হ্যাঁ মিম নুনজের মিন, মিম রজবার মার, মিম মার কদিনা হাযা। ঠিক আছে, মিম মার কদিনা হাযা। সিস্টেমটা দেখেন, মিম মার কদিনা
এখানে না বলার পরে নিঃশ্বাস একবারে থাকবে, পরে হাজা, মানে নিঃশ্বাস একটা নিঃশ্বাসই থাকবে, নিঃশ্বাস ছাড়া যাবে না, কিন্তু একটু কি থাকতে হবে ভাই, চুপ আনতে থাকতে হইব। হবে। যেমন দেখেন কাল্লা বাল, ও আমি এটা বলার জন্যই আর কি কোরআন ইয়া করতে বলতেছিলাম, যাক এটা পাইছি। কাল্লা বাল রনা। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন, মূল ভাই স্ক্রিন শেয়ার করেন। যে এটা হুজুর কি আপনিও হুজুর পারবেন, আপনার এখানে একটা লিংক দিছি দেখেন, ওইটাতে না খুব লিঙ্ক ইজিলি তো এটা আপনি আমার মোবাইলে আসছে, তো এই আমার হোয়াটসঅ্যাপটা ল্যাপটপে ওইভাবে ইয়া করা না। ও আচ্ছা। ওটা কি এমনিতেই হুজুর একটু চুপ থাকতে হবে? হ্যাঁ আচ্ছা, এটা এটা তো মোটামুটি বুঝে আসছে তাই না? আচ্ছা থাক, স্ক্রিন শেয়ার করা লাগবে না ভাই, এটা আমি পরে বুঝাই দেবো, ঠিক আছে? স্ক্রিন ঠিক শেয়ার আছে করা হুজুর। লাগবে না, এখন সময় কম, এটা আপনারা বুঝবেন। তো এই যে সিন কাফ তা তা, ঠিক আছে, যদি এরকম কোন জায়গায় পান তাহলে কি করতে হবে, এটা অবশ্যই দুই শব্দের মাঝখানে পাবেন, তখন একটু চুপ থাকবেন। মিম্মার কদিরা হাযা, এইভাবে, বুঝতে পারছেন? পরে এই যে না ছেড়ে চুপ থাকতে হবে হুজুর। হ্যাঁ এটা একটা শব্দ, এটা একটা আলাদা শব্দ, এরপরে দেখেন এরপরে আরেকটা আলাদা শব্দ এখানে দিছে, এখানে দুইটা উদাহরণ দিছে। এই যে এটা একটা উদাহরণ দিছে, কাল্লা বাল রানা, এটা পুরোটা হচ্ছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াফআলুন, বুঝতে পারছেন? কাল্লা বাল বলে একটু চুপ থাকতে হবে। 15 নাম্বার হচ্ছে ওয়াকফ, ওয়াও কফ ফা তা, এরূপ চিহ্ন স্থানে সাক্তার নাই এমন ভাবে পড়িবে যেমন ওয়াকফের খুব কাছাকাছি হইয়া যায়, কিন্তু নিঃশ্বাস ছাড়িবে না। যেমন কাইফা খুলিকাত, কাইফা খুলিকাত, বুঝতে পারছেন? খুলিকাত মানে আবার কাইফা খুলিকাত, এরপরে যে শব্দটা থাকবে এটা আবার সাথে সাথেই বলবেন, কিন্তু একটু চুপ থাকবেন। কাইফা খুলিকাত কয়ে একবারে বসে থাকবেন না, সাধারণ ওয়াকফের মতো না, কাইফা খুলিকত বলে আবার পরের শব্দে বলবেন। এগুলো যখন কোরআন পর্যন্ত আবার দেখাই দিব। এবার দেখেন 15 নাম্বার লাম, লাম আলিফ, এই চিহ্নটি ওয়াকফ না করার নির্দেশ জন্য আদেশ, সরি, এই চিহ্নটি ওয়াকফ না করার জন্য আদেশ করে। আজকের আলোচ্য বিষয় দুইটা, একটা হচ্ছে 2 নাম্বার ওয়াকফে লাজিম, মানে কি ওয়াকফ করতেই হবে। আর এই যে 15 নাম্বারটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে লাম আলিফ আসলে কি করতে হয়, এই চিহ্নটি ওয়াকফ না করার জন্য আদেশ করে। আগেরটা কি ভাই, ওয়াকফ করার জন্য আদেশ করে, করতেই মিম হবে। থাকলে কি করতে হবে, ওয়াকফ করতে হবে। করতেই আর হবে, এই লাম আলিফ থাকলে কি করতে হবে, ওয়াকফ না করার আদেশ করে। যেমন নাম করে আদেশ করেন। যেমন ইলা আজালিন করিব, হামজাজের ই লাম খারা যাব লা, ইলা আজালিন করিব, এরপরে কি যেটা আছে আমরা মিলাই পড়বো, ইজা আজালিন করিবিম মুসাম্মা, এরকম কিছু একটা আছে, এটা আমরা কি করবো ভাই বলেন, মিলাই পড়বো, বুঝতে পারছেন? এই যে লাম আলিফ যদি আসে শব্দের, এটা ওয়াকফের ওই যে গোল চিহ্নের উপরে আসতে পারে, আবার কি আয়াতের মাঝখানেও আসতে পারে একটু ফাঁকা রেখে, বুঝতে পারছেন আবুল কাশেম ভাই? জি ভাই। জি হুজুর। ঠিক আছে, আমরা যখন কোরআন পড়বো তখন এগুলো নিয়ে আবার আলোচনা তো করবোই, ঠিক আছে? মোটামুটি একটা আইডিয়া আসছে না আমাদের? জি 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 আচ্ছা। হুজুর, যদি আয়াতের উপরে মিম আসে, গোল চিহ্নের উপরে মিম আসে, তাহলে কি করতে হবে, ওয়াকফ থামতেই হবে। করতেই কি হবে, করতে হবে ভাই, থামতেই হবে। কি হবে? থামতেই হবে। আর যদি এই যে শেষেরটা 15 নাম্বার এরকম যে লাম আলিফ আসে, লাম আলিফ আসে, ওয়াকফ করা যাবে না। হ্যাঁ ওয়াকফ তাহলে করা ওয়াকফ যাবে না। করা যাবে না, তাহলে মিলাই পড়তে হবে, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা আচ্ছা তাহলে হুজুর, ওয়াকফর আপনার সময়টা কি প্রশ্ন কোনো আছে? সময় আছে, যেমন 1 আলিফ টান 2 আলিফ টানের মতো সময়, বা 1 সেকেন্ড 2 সেকেন্ড থামতে হয়, এরকম কিছু কি, না এমনি হ্যাঁ নর্মাল ভাই, থামা? হ্যাঁ এই শুনেন, এক আলিফ দুই আলিফ থামতে হয়, এই যে 13 নাম্বারটা সাক্তা, এই যে সাক্তা, একটু চুপ থাকতে হয়, বুঝছেন? যেমন দেখেন এই যে এখান থেকে দেখেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াফআলুন মিম্মার কদিনা, এই যে এটা শুরুটা মিম্মার কদিনা হাযা, বুঝতে পারছেন? একটু থামতে হবে। পরে কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল, এই যে 14 নাম্বারটা কাইফা কাইফা খুলিকাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এরকম মানে একটু একটু করে কি একটু থামতে হবে, বেশি থামা যাবে না। যখন কোরআন পড়বেন না এগুলো আবার অবশ্যই দেখাই দিব, এগুলো আপনার এরকম মুখস্থ থাকবে হুজুর না, পড়তে পড়তেই। নাজেরা তো যখন আমরা প্র্যাকটিস করব নাজেরা বিভাগে, হ্যাঁ তখন হ্যাঁ তো এই রুলস গুলো নিয়েই আসবে, তখন তো ভুল হলে তো আবার শিখাই দিবেন নাকি? অবশ্যই শিখাই দিব, তখন দেখেছি এগুলো আপনাদের আস্তে আস্তে ওই দেখতে দেখতে কি অভ্যাস হয়ে যাবে। আর কার কোনো প্রশ্ন আছে ভাই আজকের ক্লাস সংক্রান্ত বিষয়ে? আপাতত প্রশ্ন নাই, দু একটা ছিল সেটা তো বললামই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস তো শেষ করতে পারি তাই না?
ইনশাআল্লাহ হুজুর। হুজুর আচ্ছা আমার আরেকটা একজন কথা ভাই, স্টুডেন্ট সবাই ভর্তি শুনেন হতে আরেকটা চাচ্ছে। কথা, কালকে থেকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা আমাদের পিছনে পড়াটা রিভিশন দেওয়া খুবই জরুরি। কারণ ঈদের পরে, ঈদের ছুটির সময় আপনারা চাইলেও কি ইউটিউবে ঢুকে ভিডিও দেখার সময় নাই, পারবেন না, বলেও লাভ নাই। সেই ক্ষেত্রে ছুটিটা সুন্দর করে উপভোগ করেন। ছুটির পর থেকে এসেই নতুন উদ্যমে ইনশাল্লাহ আমরা কি কোরআন করব, ঠিক আছে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমাদের রিভিশনটা দেওয়া কি খুবই জরুরি। জরুরি। আমরা একটা কাজ করবো কালকে থেকে, আমরা একদিনে 2টা ক্লাস করে, এটা আমাদের জন্য একটু জুলুম হয়ে যাবে। কারণ আমাদের এই নতুন নতুন ক্লাসের কি একটা হক আছে, ঠিক আছে, হকটা আদায় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যদি 9টা 5-এর ভিতরে আমরা মূল পড়া শুরু করতে পারি, 9টা 5, একবার 9টা থেকে দোয়া শুরু হবে, 9টা 5-এর ভিতর মূল পড়া শুরু হবে, 9টা 20 থেকে 25 পর্যন্ত আমরা পিছনের পড়া 4টা 5টা ক্লাস আমরা কি করব, রিভিশন দিব। আর না হলে আমরা একটা কাজ করতে পারি, আপনারা অনেকে অলসতা করে পিছনে পড়া পড়াবে, পরে আসবো না, একটু পরে দেরি করে আসবো, না আমরা হুজুর, নতুন পড়াও কি করতে পারি, 15-20 মিনিটে নতুন পড়াও পড়তে পারি, পরে শেষ টাইমে আমরা 15 মিনিট 20 মিনিট কি করতে পারি ভাই, এই এটা পিছনে করা পড়াগুলো যায়। পড়তে পারি। করতে পারি, জি হুজুর। তবে মজা আমার ভাই, আগের মজা। পরেও যেটা ওটা করতে হবে। ভাই আমার যেটা খেয়াল সেটা হচ্ছে, আপনাদের মনোযোগ বেশি আকর্ষণ করার জন্য আমরা নতুন পড়াটা শুরুর দিকে পড়বো, যেন সবাই তাহলে আসবে। 9টা 5 থেকে আমরা কালকে নতুন পড়া শুরু করবো 9টা 30 পর্যন্ত, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক হুজুর, আছে। আমার একটা মানে আমার একজন নতুন নতুনের ভাগনা সাথে ভর্তি নতুন হতে টেকনিক চাচ্ছে। যোগ করলেন। ওটা কি আমরা এক পরিচালক হুজুরের সঙ্গে কথা বলবো? কোন বিষয়ে? মানে যে তানজিব কায়দাতে একজন ভর্তি হতে চাচ্ছে, তো আমি পরিচালক হুজুরের সঙ্গে কথা বলবো নাকি মানে ব্যাপারটাতে? নুরানি কোর্সে ভর্তি হবে এরকম নাকি? হতে যাচ্ছে আর কি। কয়জন? একজন? একজন। আচ্ছা হ্যাঁ, এটা কথা বলতে পারেন, আতাউর রহমান আল হাদিস সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন গ্রুপে। আমাদের আতাউর রহমান, আপনি গ্রুপে একটা জি পোস্ট জি, করলেই হবে নরমাল। আর শুনেন ভাই, আপনাদের আর একটা বিষয় বলি, আজকে হাসিব ভাই আমাকে একটা কোরআন শরীফ দেখাইছে, নুরানি কোরআন। তো আমি তো আপনাদের গতকালকে ক্লাসের শেষে ছিলাম না, পরে আমি আজকে আবার একটু ক্লাসটা দেখতেছিলাম, আপনাদের গতকালকে আপনারা কেমন পড়লেন শেষের দিকে একটু দেখতেছিলাম। তো হুজুর দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর করে আপনারা কোন কোরআন পড়বেন, কিভাবে পড়বেন, এই বিষয়ে আলোচনা করছে। তো সেই জায়গাতে হাসিব ভাই, আপনার তো একবারে আজকেটা উত্তম হয় নাই যে আপনি আমাকে একটা কোরআনের ছবি দিয়ে বলতেছেন হুজুর এটা পড়া যাবে কিনা, এই সেই। কালকে হুজুর আমাদেরকে স্পষ্ট করে একটা কোরআন দেখাই দিয়েছেন, হাফেজি কোরআন। আমরা জি ওই হুজুর। হাফেজি কোরআন থেকেই পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা সবাই জি সংগ্রহ জি। করবেন। কোরআনটা খুব সুন্দর লাগছে আমার কাছে। হয়তো এটার দাম বেশি না, 250-300 টাকা নিবে। আর এটার শুনেন, এটার একটা ছবি আমি দেখাই দিব আপনাদেরকে, আমাদেরকে কিনেন না, কারণ এটা দোকানে গেলে ওরা অনেক সময় অন্যান্য একটা কোরআন ধরায় দেয়। হুজুর আপনি আমরা গ্রুপে দিয়ে দেন সবাই একটা এক ছবি। রকমের কোরআন নিব হুজুর। সবাই একরকম নিবো ভাই, মমিনুল ভাইয়ের কথাটা ঠিক আছে। হুজুর, আপনি একটা আমার গ্রুপে কথা ছবি কি দিলেন, শোনা ওই যায় না? ছবিটা নিয়ে যে আমরা ওই ছবি অনুযায়ী কিনবো। ওই ওই শুনেন, অনুযায়ী কিনবো হুজুর। এখন স্টেট, শুনেন একটা বিষয় কি, এখানে 2টা কাজ করা যাইতে পারতো না। আচ্ছা, আপনাদের সবাই একসাথে কোরআন নেন, মনুল ভাই বিষয়টা হয়েছে কি, যতটুকু বুঝতেছি হয়তোবা আমাদের সাক্ষাৎ আপাতত হবে না, ঈদের পরেও হচ্ছে না, ঈদের আগেও হচ্ছে না সাক্ষাৎ, যতটুকু বুঝতেছি ঈদের হবে কি আর হবে না হুজুর? মনে হচ্ছে না ভাই, কারণ সবার ব্যস্ততা, সবাই বাসায় যাবে, মনে হচ্ছে না। আমরা সমস্যা নাই ভাই, ক্লাসের ক্লাসের মাস, আচ্ছা এটা নিয়ে আমি এখনো শিওর না। আচ্ছা হুজুর না গতকালকে আপনাদের কি বলছিল ভার্চুয়াল ভাবে, আমাদের এই যে একটা কি যেন বলছিল না, ওইটা হচ্ছে ইয়ার যে আমাদের যে উদ্বোধনী সবক, ন্যাশনাল তাই না? কোর্স যেদিন হবে ওইদিন একটা অনুষ্ঠান হবে এরকম বলেছিল। হ্যাঁ, এই অনুষ্ঠানটা কি মানে সরাসরি হবে নাকি? ভার্চুয়াল ভার্চুয়াল, ভার্চুয়াল। ভার্চুয়াল। ভার্চুয়াল ভার্চুয়াল। তাহলে তো ভাই আমাদের সরাসরি সাক্ষাৎ হচ্ছে না। যদি সরাসরি সাক্ষাৎ হতো তাহলে হয়তো দেখেছি আমরা আল হুদা একাডেমি থেকে কোরআন সংগ্রহ করতে পারতাম, ঠিক আছে, হ্যাঁ অথবা যে কোনো একটা দোকান থেকে আমরা সংগ্রহ করতে পারতাম একসাথে। তাহলে আমরা আপনি একটা কাজ করব, শুনেন মনির ভাই, আমি কোরআনের একটা হয়েছে, হয়তো আমার কাছে একটা কপি আছে, আমি এটা দেখাই দিব, পরে জি আপনারা জি জি। দোকানে গিয়ে আচ্ছা মোটামুটি। হুজুর, জি আমার একটা রিকোয়েস্ট ছিল, আমি আসলে একটা লিংক দিছি, ওই লিংকটা একটু ইয়া করেন, ক্লিক করে দেখেন, ওইটাই আমার মনে হয় ওইটাই আমাদের চলবো সবার জন্য না না ভার্চুয়ালি। না ভাই, শুনেন মনির ভাই, আবুল কাশেম ভাই, একটা বিষয় বুঝেন, এই যে মানে মোবাইলে আপনি পড়বেন এটা একটা বিষয়, আর আপনি সরাসরি পড়বেন এটা একটা বিষয় ভাই। একটা কোরআন একটা সরাসরি তো রুমে অবশ্যই থাকলো ভাই, এটা কিনবো, একটা বরকত ভাই, আলাদা একটা বরকত, বুঝেন নাই? সরাসরি তো অবশ্যই কিনবো, মানে আমরা যখন কম্পিউটার মোবাইল স্ক্রিনে পড়বো তখন তো এটাই এটাই পড়তে হবে, ওই রকমই ভাই পড়তে হবে। মোবাইলে স্ক্রিন যখন পড়বেন তখন তো আপনাদের স্ক্রিন দরকারই নাই, তখন আমার স্ক্রিন থেকে আপনারা ও পড়তে আচ্ছা পারবেন, আচ্ছা, ঠিক। বুঝতে পারছেন? তখন আমার স্ক্রিন থেকে আপনারা পড়বেন। বাকি আমি চাচ্ছি যে আপনারা সবাই একটা কোরআন রাখেন ভাই, বাসায় একটা কোরআন রাখেন অবশ্যই। কোরআনে সরাসরি আমার মোবাইল কোরআনে পড়া 2টা আছে। একরকম বরকত, মোবাইলে পড়া আর এক রকম ভাই, ঠিক আছে না? কোরআন আছে ভাই, আমার বাসাতে কোরআন আছে, কারিয়াও আছে।
জি। হ্যাঁ, হাফেজি কোরআন শরীফটা আমরা সবাই একটা সংগ্রহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি, জি। ঠিক আছে, তাহলে ভাই আজকে ক্লাস শেষ করি এখানেই। আর কালকের কথা তুমি ফাইনাল, কালকে কারো কোনো কালকে তো কথা শোনা শুক্রবার। যাবে না। কালকে শুক্রবার হুজুর। হুজুর ও কালকে তো কালকে তো ছুটি। শুক্রবার। হ্যাঁ, শনিবার থেকে ইনশাল্লাহ কালকে ছুটি। ইনশাআল্লাহ। হুজুর আমরা ছুটি বললাম নষ্ট না, করে আমার খাওয়াবো। কাছে মনে হইতেছে যে আজকে মঙ্গলবার। মঙ্গলবার। জি। হুজুর কোন দুনিয়াতে আছে আল্লাহ জানে। না 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 ভাই, একটু একটু ব্যস্ততা বেশি। বা আপনার মোটামুটি 20,000 টাকার ফ্যান কিনছিলাম বুঝছেন, পরে ফ্যান কেনার পর থেকে দেখি বৃষ্টি শুরু হয়েছে, তো পরে তো ব্যবসায় লস, মানে ব্যবসায় লস। আলহামদুলিল্লাহ মোটামুটি 8 পিসে একটা কার্টুন হয়, আমরা 5টা সেল করছি আর 3টা আছে, তো 3টা আপনার ইনশাল্লাহ। আচ্ছা হুজুর, আপনার এখানে যে টার্বো ফ্যান আছে না, একটা মিনি টার্বো, ওইগুলো আছে নাকি? না, আমার কাছে আপাতত আপনার ওই যে জয় সুপারের 2570 যে মডেলটা একটা দেখাইছিলাম শুরু থেকে, মনে আছে? লাইটিং হয়, ফ্যানের বাতাস, জি 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 জি, ওইটাই আর ওইটা কি। দেখছি। ওইটা তো আমার ওই ওইটা দরকার এখন নাই আমার পর্যন্ত কাছে। লস হয় নাই, বাকি দেখছে লাভও নাই আর কি, সীমিত। না, এখন তো সবাই অনলাইনে ব্যবসা করে না। আগে প্রথম প্রথম যারা ব্যবসা করতো তারা হয়তো বা। না, আমার গত গত মানে গত চালানে অনেক লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, মানে গত কয়েকটা সেল করছিলাম, ভালো লাভ হয়েছে। ঠিক আছে, আমার দোকান আছে, তো আপনার একটা মুদির দোকানও আছে, তো সবকিছু মিলিয়ে অনেক কিছুই আছে, অনেক ব্যস্ততা। সামনে অনেক, গরম আছে হুজুর। হ্যাঁ। ঠিক আছে ভাই, তাহলে ইনশাল্লাহ আজকে অনেক দেরি হয়ে গেছে, 8 বাজে গেছে, 10টা। আজকে শেষ করি, পরে ইনশাল্লাহ পরে আবার কথা হবে, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।